2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা রয়েছ তাদেরকে আজকের এই ভিডিওতে দারুণ একটি সুখবর জানিয়ে দেব। সুখবরটি হচ্ছে তোমরা অনেকেই 3টি সাবজেক্টে A+ না পেয়েও তোমাদের রেজাল্ট জিপিএ 5 চলে আসবে। তো 3টি সাবজেক্টে A+ না পেয়েও তোমাদের কিভাবে জিপিএ 5 চলে আসে সেই বিষয়টি আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে উপস্থাপন করব। তো পাশাপাশি তোমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকবে। সেগুলো হচ্ছে যে তোমাদের যে এমসিকিউ খাতাগুলো রয়েছে বা লিখিত খাতাগুলো রয়েছে এগুলো নিয়ে তোমরা অনেক প্রশ্ন করতেছো, কিংবা তোমাদের বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র এগুলা যে একসাথে করে রেজাল্ট দেওয়া হয়। তো তোমরা অনেকেই একটা পত্রে মানে প্রথম পত্রে খারাপ করেছো কিন্তু দ্বিতীয় পত্রে ভালো করেছো, দুইটা মিলে তোমাদের পাস আসবে কিনা এই বিষয়গুলো কিন্তু আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। তারপরেও কিন্তু তোমরা একের পর এক প্রশ্ন করে যাচ্ছ। তো এই প্রশ্নগুলো সহ কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে উপস্থাপন করব। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, তাহলে পুরো বিষয়গুলো জানবা এবং তোমরা উপকৃত হবা। তো তোমরা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে এসএসসি পরীক্ষা সম্পর্কিত সকল তথ্য ভিডিওতে ছাড়ার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথেই দেখে নিতে পারো। সো আসলে মূল বিষয়ে চলে আসি। তো দেখো এখানে বিষয় হচ্ছে যে তোমাদের এসএসসি পরীক্ষা যে 2026 রয়েছে তাদের যে রেজাল্টটা তৈরি করা হবে সেই রেজাল্টটি আসলে কীভাবে তৈরি হবে, প্লাস তোমাদের যে গ্রুপভিত্তিক সাবজেক্টগুলো রয়েছে বা তোমাদের অপশনাল সাবজেক্ট রয়েছে সেটি কিভাবে তোমাদের রেজাল্টে প্রভাব ফেলবে, এবং তোমাদের 2-3টে সাবজেক্টে যদি তোমরা A+ না পাও তাহলে তোমাদের কিভাবে জিপিএ 5 চলে আসবে বা A+ চলে আসবে রেজাল্ট, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো দেখো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের পুরো বিষয়টি প্রমাণসহ দেখিয়ে দিচ্ছি। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি এসএসসি 2010 সালের একটি মার্কশিট ওপেন করেছি। এটা দেখলে কিন্তু পুরোপুরি বুঝতে পারবা যে আসলে তোমাদের রেজাল্টটা কিভাবে চলে আসে। তো দেখো এখানে দেখো বাংলাতে পেয়েছে B 3 পয়েন্ট, ইংলিশে পেয়েছে 3.5, ম্যাথমেটিক্সে হচ্ছে 4 পয়েন্ট, রিলিজিয়ন মানে ধর্মতে হচ্ছে 4 পয়েন্ট, জেনারেল সায়েন্স মানে বিজ্ঞানে হচ্ছে 3.5, ইন্ট্রোডাকশন টু বিজনেস 3.5, অ্যাকাউন্টিং হচ্ছে 4 পয়েন্ট, তারপরে কমার্শিয়াল জিওগ্রাফিতে হচ্ছে জিপিএ 5। এখন অপশনাল সাবজেক্ট হচ্ছে এগ্রিকালচারাল স্টাডিজ, এটা কিন্তু তোমাদের আর্টসের এবং তোমাদের যারা কমার্সে রয়েছে তাদের কিন্তু এটাই থাকে, এবং পাশাপাশি যারা সায়েন্সে রয়েছে তারা কিন্তু বায়োলজি অপশনাল অনেকেই নেয়, বায়োলজি নেয় অথবা উচ্চতর গণিত নেয়, অথবা অনেকে কৃষি শিক্ষাও কিন্তু অপশনাল হিসেবে নেয়। তো এখন বিষয় হচ্ছে যে এই অপশনালটা কিন্তু তোমাদের কিন্তু মোট রেজাল্টটা কিন্তু চেঞ্জ করে দেয়। এটি কীভাবে দেয়? তো এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে মোট জিপিএ কত পেয়েছে, 3.81 পেয়েছে জিপিএ, কিন্তু দেখো তারপরে টোটাল জিপিএ লাস্টে দেখো অপশনাল সাবজেক্ট সহ জিপিএ হয়েছে 4.19, অর্থাৎ এটা হচ্ছে অপশনাল সাবজেক্ট ছাড়া জিপিএ এবং এটা অপশনাল সাবজেক্ট সহ জিপিএ। তো এখন বিষয় হচ্ছে এখানে দেখো কয়টা সাবজেক্টে সে A+ পায় নাই, একটা দুইটা, যাই হোক এখানে তার যেহেতু মোট রেজাল্ট A+ আসে নাই তাহলে কিন্তু এটা আসলেই তোমাদের সঠিকভাবে বোঝানো যেত যে মোট রেজাল্ট যদি A+ আসতো তাহলে পুরোপুরি বুঝতে পারতা। তো দেখো এখানে কিভাবে কাজ করে তোমাদের বুঝে নিই বিষয়টা। সেটা হচ্ছে যে এগ্রিকালচার স্টাডিজে যেহেতু A+ পেয়েছে, এখানে দেখতে পাচ্ছ সে পেয়েছে কত 5 পয়েন্ট। আবার উপরে দেখো জিপি অ্যাবভ 2 মানে 3.00, মানে সে যদি A+ পায় মানে 5 পয়েন্ট পায় তাহলে কিন্তু তার 3টা পয়েন্ট কিন্তু যোগ হবে। কিভাবে যোগ হবে সেই বিষয়টি তোমাদের ক্লিয়ার করি। ধরো যে তুমি সব সাবজেক্টে A+ পেয়েছ কিন্তু 3টা সাবজেক্টে A+ পাও না, 3টা সাবজেক্টে 4 পয়েন্ট পেয়েছ, তাহলে এই 3টা পয়েন্ট তোমাকে 3টা সাবজেক্টে এক এক করে দিয়ে দেওয়া হবে, তাহলে তোমার টোটাল রেজাল্টটা কিন্তু 5 পয়েন্ট হয়ে গেল। যে 3টাতে তুমি 4 পয়েন্ট করে পেলা এক এক করে দিলে সবগুলা সাবজেক্টেই কিন্তু 5 পয়েন্ট হয়ে গেলো, তার মানে তোমার টোটাল সাবজেক্ট 5 পয়েন্ট হয়ে গেলো, তার মানে তোমার রেজাল্টটা জিপিএ 5 চলে আসবে। তোমার যদি এরকম হয় যে তুমি একটা সাবজেক্টে তুমি A- পেয়েছ, আর একটা সাবজেক্টে তুমি A গ্রেড পেয়েছ, আর সকল সাবজেক্টে তুমি A+ পেয়েছ, সেই ক্ষেত্রে A- থেকে তোমার A+ আসতে তোমার পয়েন্ট দরকার 2 পয়েন্ট, অর্থাৎ 4 পয়েন্ট তুমি পেয়েছো 3.50, ওখানে তোমার 4 পয়েন্ট আসতে হবে, তারপরে 5 পয়েন্ট আসতে হবে। তো
এখানে এই যে 3.00 এখানে যদি তুমি অপশনাল এ প্লাস পাও তাহলে এখান থেকে তোমার 2 পয়েন্ট কিন্তু দিয়ে দেওয়া হবে এবং ওখানে ওই তুমি যেটাতে এ মাইনাস পেয়েছো সেটা এ প্লাস হয়ে যাবে। পাশাপাশি আর বাকি একটা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টটা কিন্তু তোমাকে কিন্তু ওই সাবজেক্টে দিয়ে দিবে যেটাতে তোমরা এ গ্রেড পেয়েছো। তাহলে কিন্তু টোটাল সাবজেক্টে এ প্লাস হয়ে গেল। তো এইভাবেই তোমাদের রেজাল্টটা মূলত চলে আসে। কারণ হচ্ছে দেখো এখানে মোট জিপিএ পেয়েছে 3.81, কিন্তু টোটাল জিপিএ মানে তোমার যে অপশনাল সাবজেক্ট রয়েছে সেটা সহ হচ্ছে 4.19। ঠিক একইভাবে তোমার টোটাল জিপিএ যদি এরকম আসে, ধরো যে তুমি 2-3টা সাবজেক্টে তুমি এ গ্রেড পেলা, তাহলে তোমার টোটাল জিপিএ দেখা যাবে যে চলে আসবে 4.50 অথবা 4.61 এরকম চলে আসবে। কিন্তু সেখানে যখন তোমার অপশনালের এ প্লাস যখন যুক্ত করবে তখন কিন্তু সেখানে কিন্তু তোমার এ প্লাস চলে আসবে। তো তোমাদের আরেকটা কথা, গুরুত্বপূর্ণ কথা বলে নিই, সেটা হচ্ছে এগ্রিকালচারে যদি তুমি এখানে 3 পয়েন্ট যেহেতু পেয়েছো 3টা সাবজেক্ট, 3 পয়েন্ট না পেয়ে যদি এখানে 2 পয়েন্ট পাও, মানে যদি 2 পয়েন্ট যোগ হয় তোমাদের, তাহলে সেখানে কীভাবে কাজ করবে? কারণ অনেকেই তো অপশনাল এ প্লাস পাবা না, এটা স্বাভাবিক একটা বিষয়, সবাই তো আর এ প্লাস পায় না। যারা পায় তাদের তো 3 পয়েন্ট যোগ হবে, যারা এ প্লাস পাবে না 4 পয়েন্ট পাবে তাদের 2 পয়েন্ট যোগ হবে, যারা 3 পয়েন্ট পাবে তাদের দেখা যাবে যে তোমাদের 1 পয়েন্ট যোগ হবে। এরকম করে তোমার আসলে পয়েন্টটা যোগ হয়, মানে তোমাদের যাদের 4 পয়েন্ট হবে 2 পয়েন্ট, তারপরে যারা 2 পয়েন্ট পাবে তাদের 1 পয়েন্ট, এরকমভাবে হয়তো যোগ হয়। তারপরে যারা 2 পয়েন্ট পাবে তারা হাফ পয়েন্ট হতে পারে, এরকম একটা সিস্টেম রয়েছে। তো এখন তোমাদের এই যে 3টা পয়েন্ট যোগ করার সিস্টেমটা, তোমরা যদি 4 পয়েন্ট পাও সেখানে যদি তোমাদের 2 পয়েন্ট যোগ হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে তোমরা যদি 2টা সাবজেক্টে এ প্লাস না পাও, এ গ্রেড পাও যদি, তাহলে দেখা যাবে যে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ওই 2টা সাবজেক্টে এক এক করে পয়েন্ট দিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু এ প্লাস চলে আসবে। 2টা সাবজেক্টে 4 পয়েন্ট পেলে এক এক করে যদি পয়েন্ট দিয়ে দেওয়া হয়, তাহলে সেখানে কিন্তু তোমার পয়েন্ট হয়ে যাচ্ছে কত? 5 পয়েন্ট। 2টাতে 5 পয়েন্ট হয়ে যাচ্ছে, সেজন্য তোমার রেজাল্টটা 5 পয়েন্ট চলে আসবে, মানে তোমার রেজাল্টটা জিপিএ 5 চলে আসবে। তো এইভাবেই কিন্তু তোমরা, অনেক শিক্ষার্থী কিন্তু সকল সাবজেক্টে এ প্লাস না পেয়েও কিন্তু তোমরা এ প্লাস পাবা। আরেকটা বিষয় হচ্ছে যে গোল্ডেন এ প্লাস অনেকে পায়, সেটা হচ্ছে সকল সাবজেক্টে যারা এ প্লাস পায় সেটাকে আসলে গোল্ডেন এ প্লাস হিসেবে কাউন্ট করা হয়, কিন্তু পয়েন্ট হিসেবে কিন্তু 5 পয়েন্টই লেখা হয়। আসলে গোল্ডেন এ প্লাসটা আসলে এডুকেশনাল সিস্টেমে কোনো জায়গায় নাই, এটা আসলেই পাবলিকে বলে থাকে যে গোল্ডেন এ প্লাস পেয়েছে, বিষয়টা এরকম। তো এখন বিষয় হচ্ছে যে তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের আরও অনেক প্রশ্ন রয়েছে, সেগুলো হচ্ছে তোমাদের এমসিকিউ নিয়ে প্রশ্ন, সিকিউ নিয়ে প্রশ্ন, যেসব প্রশ্নগুলা কিন্তু এর আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। আসলে এই ভিডিওতে যদি ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাই তাহলে কিন্তু ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যায়। কাজে অবশ্যই তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আগের ভিডিওতে আলোচনা করা আছে, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নাও, তাহলে কিন্তু পুরোপুরি বুঝতে পারবা। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, তোমরা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে নতুন ভিডিও যখনই আপলোড করা হবে তখনই তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথে আপডেটগুলো জানতে পারো। এবং সামনে তোমাদের রেজাল্ট রয়েছে, কলেজ অ্যাডমিশন রয়েছে, সেখানে কি করতে হবে, তোমাদের কোথায় যেতে হবে, A to Z খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবা। তোমাদের অন্য কোথাও খুঁজতে হবে না বা অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না। কাজে অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করে রাখো নাই, সাবস্ক্রাইব করে রাখো, আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।